লেবানন ও ইসরায়েলের মাঝে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউরোপে হয়তো 6 সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ প্রধান ফাতিহ বিরল। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। যুদ্ধবিরতির ঘোষণায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি তিনি। আমি এইমাত্র লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সাথে চমৎকার আলোচনা করেছি। এই দুই নেতা একমত হয়েছেন যে তাদের দেশগুলোর মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে তারা আজ বিকেল 5টা ইস্টার্ন টাইম থেকে আনুষ্ঠানিকভাবে 10 দিনের যুদ্ধবিরতি শুরু করবেন। এর আগে ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেক। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। যতদিন প্রয়োজন আমরা এই অবরোধ বজায় রাখব, কিন্তু যদি ইরান ভুল পথ বেছে নেয় তাহলে তাদের অবকাঠামো, বিদ্যুৎ এবং জ্বালানির ওপর অবরোধ ও বোমাবর্ষণ করা হবে। ইরানের প্রতি আহ্বান, বিচক্ষণতার সাথে পথ বেছে নিন। এদিকে অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সাহায্যকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইএইএ প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, ইউরোপের 6 সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শীঘ্রই ফ্লাইট চলাচল বন্ধের শঙ্কায় পড়বে ইউরোপ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।